আমার বাবার সবজি বাগান থেকে আজকে তাজা তাজা সবজি তুলে সেগুলো রান্না করলাম এবং রান্না করে খুব তৃপ্তি সহকারে খেলাম। আর সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার গ্রামের বাড়ির ব্লগ সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। আমার বাবা হচ্ছে বাড়িতে অনেক সবজি বাগান করে, মানে সিজনাল সবজি, যখন যে সবজির টাইম হয় আমার বাবা সেই সবজি গাছ লাগায়। আমাদের হচ্ছে খুবই কম বাজার থেকে সবজি কিনে নিয়ে আসে, কারণ হচ্ছে এই সবজিগুলা দিয়ে হচ্ছে আমাদের হয়ে যায়। আমাদের পুকুরে প্রচুর মাছও আছে, দেখা যায় যে খুব কম জিনিসপত্র আমাদের কিনতে হয়। আর এই যে সবজিগুলা দেখছো এগুলোর মধ্যে কোনো ধরনের সার বা কোনো কিছুই দেওয়া নেই, একদম তাজা সবজি। তো আমি সবগুলা তুলে নিয়ে আসলাম, এনে হচ্ছে আমি এগুলাকে প্রসেস করে নিচ্ছি। আর এই সবজিগুলা হচ্ছে আমি মাটির চুলাতে রান্না করব। আমার খুবই ইচ্ছে করছিল আমি আজকে মাটির চুলায় সবজি রান্না করব, কারণ হচ্ছে মাংস খেতে খেতে কয়েকদিন যাবত হচ্ছে আমি খুবই বোর হয়ে গিয়েছি। রান্না করে হচ্ছে এক পাশ দিয়ে আমার আপু মাছ রান্না করতেছে, মাছ দিয়ে মুগ ডাল, মাছ ভুনা, আর আমি এদিক দিয়ে হচ্ছে সবজি করছি। এর মাঝে অনেক গরম লেগে গেছে, তো একটু ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম। দেন দেখো আমার সবগুলা হয়ে গিয়েছে। এর মাঝে হচ্ছে আমি মাটির চুলাটা হচ্ছে জ্বালিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পাতিলটা বসিয়ে নিলাম। এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে হচ্ছে আমি কতক্ষণ এটাকে হচ্ছে সিদ্ধ করবো। আর এইদিকে দেখো আমার আপু মুগ ডাল রান্না করছে মাছের মাথা দিয়ে, সরি এটাকে হচ্ছে মুড়ি ঘন্ট বলে। আর এই দিক দিয়ে হচ্ছে মাছ ভুনা করছে, আর আমি এই দিক দিয়ে হচ্ছে মানে মাটির চুলাতে সবজিগুলা রান্না করছি। দুই পাশ দিয়ে দুজনে রান্না হচ্ছে। আর প্রচুর রোদ ছিল, এত গরম ছিল যে আমি দুইটা ফ্যান নিয়ে বসেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমার আপুর রান্না মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে আমার রান্নাটাও চলছে। আমার আপুর হাতে রান্নাও মজার, আমার হাতে রান্নাও মজার। আমার বাবা মার তো হচ্ছে মানে আমরা যতদিন বাড়িতে থাকি তাদের ঈদ মনে হয় যখন আমরা রান্না করি। এইদিকে দেখো আমি হচ্ছে আমার রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার সবজিটাকে রান্না করবার। আমার রান্না দেখার জন্য আমার ফ্যামিলি সবাই বসেছিল, কারণ বললাম না সবাই আমার হাতে রান্না খুব বেশি পছন্দ করে। আমার ফুফু ভাই সবাই বসেছিল আমার রান্না দেখার জন্য, তো ভাবলাম তাদেরকে একটু চা করে খাওয়াই। মাঝখানে হচ্ছে আমি একটু চা রেডি করলাম। সবাই আমার হাতের চা খুব বেশি পছন্দ করে, তো সবার জন্য হচ্ছে আলাদা আলাদা ভাবে চিনি দিলাম, কারণ এক একজন এক এক রকমের চিনি পছন্দ করে, কারণ সবাই হচ্ছে চিনি পছন্দ করে না। এই যে দেখেন সবাই বসে চা খাচ্ছে। আমি রান্না করা মানে হচ্ছে বাড়িতে একটু পিকনিকের মতো। এদিকে আমার সবজিটা দেখেন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সবজিটাকে হচ্ছে উঠিয়ে রেখে দিব। দেন হচ্ছে আমি মাঝে হচ্ছে আমি একটা চাল কুমড়া পেরেছিলাম, আসলে এটা অনেক ভিতরে ছিল, তো আমার ফুফু এটা পেরে নিয়ে আসছে, বাট আমি এটা দেখি নাই। তো এটা আমার ফুফু একদম মানে প্রসেস করে দিচ্ছে, আমি এটা ভাজি করে নিচ্ছি। এইটাও খেতে খুবই টেস্ট হয়েছিল। আমি তোমাদেরকে খাবারটা দেখাবো যে খাবারগুলা কেমন ছিল। কাকরুল এবং চাল কুমড়াটাও হয়ে এসেছে, তো এখন হচ্ছে আমি বাকি কাকরুল গুলা দিয়ে দিব। আর এটা তো হচ্ছে আগে উঠিয়ে নিব। দেখো কি সুন্দর করে আমি এটাতে উঠিয়ে রেখে দিয়েছি। উফ, অনেক লোভনীয় লাগছে না এটা দেখতে? এখন হচ্ছে আমি বাকি কাকরুল গুলা দিয়ে দিচ্ছি। আমি গরমে হচ্ছে পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, প্রচুর গরম ছিল, অনেক রোদ ছিল, তো এগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে রেখেছি। এদিকে হচ্ছে আমার রান্নাটা শেষ, আর ওইদিকে আমার আপুর রান্নাটাও শেষ। এখন হচ্ছে আমি একটু শাওয়ার সেরে নিব। তো শাওয়ার সেরে এখন আমি খেতে চলে আসলাম। দেখো আমি প্রথম চাল কুমড়াটা রেখেছি, তারপর হচ্ছে আমি মজাদার সবজিটা রেখেছি। উফ, আজকে এত তৃপ্তি সহকারে খাবো যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেন হচ্ছে আমি পাশে রাখলাম হচ্ছে দুইটা মরিচ। দেন হচ্ছে এই যে কাকরোলটা রাখলাম, আর আমার আপুর হাতের স্পেশাল মজাদার হচ্ছে আমাদের পুকুরের একদম মাছ মাত্র উঠিয়ে নিয়ে এসেছে, আর মুড়ি ঘন্ট। মাছের মাথাটা অবশ্যই আমাকে খেতে হবে, কেন জানি না, বাট আমার আম্মু বলছে তুমি এটা খাও আজকে। এর মাঝে হচ্ছে আমি ভাতগুলা রাখলাম। এখন হচ্ছে খুব মজা করে আমি খাবো আর দিশা খাবো। সবাই বসেছে খাওয়ার জন্য, আমরা কিন্তু সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। আর এই যে লেবুটা দেখছো না, এটা কিন্তু আমাদের গাছের, এত ফ্লেভার আমাদের গাছের লেবু যেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তো খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম, খুবই তৃপ্তি সহকারে। আমি কয়েক লোকমা খেয়ে হচ্ছে আমি আমার কলিজার টুকরাকে খাইয়ে দিব। এখন হচ্ছে আমি দিশাকে খাইয়ে দিচ্ছি। দিশা তো সেই পরিমাণ মানে তৃপ্তি সহকারে খেয়েছে, আমাকে বললো যে আম্মু খুবই 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 টেস্ট হয়েছে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আসলে গাছের সবজি প্লাস আমাদের পুকুরের ফরমালিন মুক্ত মাছ আর হচ্ছে মাটির চুলায় রান্না আসলে অনেক বেশি মজাদার ছিল খাবারটা। অনেক বেশি তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো সবার কাছে আমাদের বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই